ফিশ ফিশ এটা কি ফিশ ফিশ আমাদের ফিশ কি বেটা কি জিনিস বলো তো হ্যাঁ তো ফিশ কি বলো তো আব্বু কি বলো তো আব্বু হ্যাঁ 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 কি আব্বু ফিশ 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 এটা কি কি বলে আবার বিশাল স্বাদ গলদা চিংড়ির ঠ্যাঙের বিশাল স্বাদ একবার না খেলে বোঝা যাবে না ফিশ নাব্বা দাদা দাদা প্রধান তোমার ফিশ দেখে যাও কি সুন্দর এই যে গলদা চিংড়ি চিংড়িটা কোথায় হয় তুমি জানো গেট খুলতেছে তাই তাই গেট খুলতেছে তাই ফিশ চিংড়ি হ্যাঁ ধরো তাব্বু হ্যাঁ 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 ফিশ তুমি ফিশ খাবা তুমি ফিশ খাবা চিংড়ি ফিশ খাবা হ্যাঁ তুমি খেতে চাও খুব মজা তাই 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 তুমি চিংড়ি খেতে চাও হুম 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 তাই নাও চিংড়ি নাও 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 ধরো 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 হাত দাও পা দেয় নাকি তাই কেউ চিংড়ি ধরো ধরো চিংড়ি ধরো আব্বু গো আব্বু বেদু ধরো ধরো এ না এ না এ না এ না এ না
এই না ধরো 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 এই না ফিশ ফিশ কি আব্বু এটা ফিশ ফিশ এটা কি আব্বু হুম ফিশ হ্যাঁ এই দেখো ফিশ ঠ্যাংওয়ালা ফিশ ঠ্যাং বড় ফিশ যে টাকা দিয়ে চিংড়ি মাছ কিনেছি এই টাকা দিয়ে হাফ কেজি ইলিশ মাছ হয়ে যেত এটা তো চিংড়ি মাছ নাকি পছন্দ তাই যে টাকা দিয়ে চিংড়ি মাছ কিনলাম সেই টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ ধরো ধরো হ্যাঁ 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 ধরো 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 এটা এটা কি ফিশ আপু নাম ছেড়ে দেবো রোজ ফিশ ছেড়ে দেবো হ্যাঁ ফিশ ছেড়ে দেবো ধরো ধরো তো এই এই ধরলাম মানে দেখো তো কয়টা ঠ্যাঙের কয়টা ঠ্যাং
ইয়াহু 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 এই দেখো কি বলো তো এটা? হ্যাঁ, এটা কি ফিশ? চিংড়ি ফিশ, 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 চিংড়ি ফিশ। খাবো 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 খাবো। দেখো না মাকে নিয়ে হয়তো অনেক গল্প আছে, অনেক গল্প, অনেক, যেটা হয়তো শুরু থেকে শেষ করার মতো এখন গল্প আজ পর্যন্ত কেউ লিখতে পারেনি। মা আপনি চাইলে যা খুশি করতে পারে, ইচ্ছা মতো আপনার সেই স্বাধীনতা আছে। একজন মা চাইলে সব কিছু করতে পারে না। কে করার আগে মা হওয়ার পর 1000 বার চিন্তা করে। হয়তো কেউ ওইভাবে দেখে, কেউ ওইভাবে দেখে না, তবে মা মাই। যখন মা বুঝতে পারে তার গর্ভে সন্তান এসেছে, সে ছেলে হোক মেয়ে হোক একটা বিষয় না, তখন থেকে যে মায়ের মধ্যে একটা পরিবর্তন আসে লক্ষ্য করা যায়। পৃথিবীতে যারাই মা হয়, মানুষ থেকে শুরু করে সমস্ত প্রাণী পূর্ণ 18,000 মাখলুকাত যারা মা হয়, তারা সবাই মা মাই, মায়ের মা। হয়তো পশু পাখির মধ্যে যেটা আছে, নির্দিষ্ট একটা সময়ের পর তারা
হিজ হিজ হুজ হুজ, মানে যার যা তার তার হয়ে যাবে। কিন্তু মানুষের ক্ষেত্রে আল্লাহ যে আকল দিয়েছে, যে জ্ঞান দিয়েছে, যে বুদ্ধি দিয়েছে, সেইটা শুধুমাত্র মানুষকে মানুষ বলেই মানুষ রিয়ালাইজ করতে পারে যে আমার মা, সে আমার জন্ম দানকারী মা। সে মা যেই হোক না কেন, সে যেই হোক না কেন, সে যে কাজই করুক না কেন, সে মা মাই। মাকে নিয়ে হয়তো ম্যাক্সিমাম কি মা নিয়ে অনেক বই লিখেছে, অনেক প্রবন্ধ লিখেছে, তিনি এই জন্য বিখ্যাত হয়েছেন। কিন্তু এই গল্প, এই কথা, এর মধ্যে দিয়েই কি মায়ের ভালোবাসা মাপা যায়? উত্তর হচ্ছে না, কোনোভাবে মাপা সম্ভব না। মার ভালোবাসা মাপার মতো যন্ত্র এখনো পর্যন্ত পৃথিবীতে আবিষ্কারই হয়নি। যেমন ধরুন, যখন একটা মা বুঝতে পারে তার গর্ভে সন্তান আছে, তখন থেকে সে সবকিছু ছেড়ে দেয়। সবকিছু, নিয়মতান্ত্রিক খাবার দাবার, কথাবার্তা, ওঠা বসা, মানুষের সাথে ঝগড়া করতে গেলেও চিন্তা করে আমার ছেলে ঝগড়াটি হবে বা আমার মেয়ে ঝগড়াটি হবে। এই কারণে সে এইগুলোও করে না। না, বলছি না যে ঝগড়া করতে হবে, আসলে বাস্তবতাটা আমরা যে সমাজে বাস করি সেই সমাজটা এমনই। এবার আসেন, তখন 3 মাস গর্ভের মায়ের সন্তান, তখন মায়ের মাথা ঘুরানো, বমি, খাবারে মন বসে না, খাবার খেতে পারে না, অসহ্য যন্ত্রণা, মানে মানুষের মধ্যেই মানুষ, এটা মেনে নেওয়া যায় না। এটা শুধুমাত্র মানতে পারে মা ছাড়া, বাবার পক্ষে সম্ভব না। কোনোভাবেই একটা মানুষ পেটের মধ্যে রেখে দেওয়া কোনোভাবে সম্ভব না। শুধু মা বলেই সম্ভব, মা বলেই পারে। তা না হলে কোনোভাবে সম্ভব না। আপনি যত দুঃখ কষ্ট হোক না কেন, আপনার বয়স 70 হয়ে গেছে, আপনার মায়ের বয়স 90, অসুবিধা নেই, যত দুঃখ কষ্ট পান না, আপনি মায়ের কথা একটু চিন্তা করেন। আপনি মায়ের কাছে চলে যান, মায়ের মুখ দেখার সাথে সাথে আপনার যত চিন্তা, দুঃখ, কষ্ট, বেদনা, হতাশা, নিরাশা, না পাওয়া বেদনা, সব কিছু মুহূর্তের মধ্যে পানি। মাকে ভালোবাসতে গেলে আসলে কোনো দিন লাগে না। দিনটাকে আমাকে ধর্ম বানিয়ে ফেলছি না তো, যে একটা দিনকে মাকে ভালোবাসতে হবে, দিনকে দিবস বানিয়ে মাকে, মানে এটা ধর্ম, আমার কাছে মনে হচ্ছে ধর্ম 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 করে ফেলছি। কিভাবে সম্ভব? মাকে একটা দিবস বা একটা দিন, আমার কাছে মনে হচ্ছে একটা দিবস, একটা ধর্ম, একটা মানুষের তৈরি আরেকটা ধর্ম, যেখানে শুধুমাত্র সারা বছর মাকে ভালোবাসা যাবে না, এই দিন মাকে নিয়ে মাকে ভালোবাসতে হবে। মাকে মার ছবি ফেসবুকে দিতে হবে, ইনস্টাগ্রামে দিতে হবে, টুইট করতে হবে, ইউটিউবে দিতে হবে। আমার কাছে এটা মনে হয়, আমার কাছে মনে হয় 365 দিন মা ভালোবাসেন। কারণ যে 10 মাস 10 দিন আপনি পেটের মধ্যে ছিলেন, একবারও চিন্তা করেন, এই 10 মাস 10 দিন পেটের মধ্যে ছিল, মা যদি আপনাকে আমাকে ভালো না বাসত, তাহলে কোনোদিন পৃথিবীতে আসার সম্ভাবনা না। পৃথিবীতে অনেক খারাপ মেয়ে মানুষ পাবেন, অনেক খারাপ বউ পাবেন, অনেক খারাপ অভিনেত্রী পাবেন, কিন্তু অনেক খারাপ মা পাবেন না। যত খারাপ মা মাই, মার কোনো ব্যাখ্যা নেই। ধরুন এখন পর্যন্ত মাকে ছাড়া আমার 1 মিনিট চলে না। এই কথাটা বলা যতটা সহজ, ওই কথাটাই বাস্তবে প্রমাণ করাটা আরো কঠিন। আপনি চাইলে, এরপর আসুন, যখন মায়ের গর্ভে আপনি ছিলাম, যখন 6 মাস, তখন ছেলে হলে এক আচরণ, মেয়ে হলে আর এক আচরণ। ছেলে হলে
ও মায়ের পেটের মধ্যে তখন থেকেই নড়াচড়া শুরু করে। ও বুঝতে পারে আমার মা কি করে, আমার মা কিভাবে কথা বলে। ও তার উপর একটা রিয়াক্ট করে, কখনো লাথি মারে, কখনো ঘুষি মারে। কি তার মা ওর মধ্যেই ওই যে ব্যথাটা, এই যে মা যখন আমার মায়ের পেটে ছিলাম তখন যখন লাথি দিয়েছি বা ঘুষি দিয়েছি তখন একটা ব্যথা হয়। এই ব্যথাটা আসলে এত বেদনাদায়ক যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। ব্যথা যে রিক্টার স্কেল যদি বলা হয় তার ঊর্ধ্বে চলে যায়, এত পরিমাণ ব্যথা হয়। তাহলে 3 মাস থেকে 6 মাস থেকে 10 মাস পর্যন্ত যে পরিমাণ লাথি দেওয়া হয়, গাইনি বিশেষজ্ঞ বলছে তাতে 200টা হাড় যদি আপনার ভেঙে যায় ঠিক ওই সমান ব্যথাই একজন মা পায়। চিন্তা করতে পারেন একজন মানুষের 200টা হাড় ভেঙে গেলে কতটা ব্যথা হয়, আর সেই ব্যথা আমার সহ্য করা আপনার পক্ষে সম্ভব? আপনি কি পারবেন? আসেন, আপনি ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ থেকে শুরু করে রাত্রে এই পাশ ও পাশ প্রস্রাব করে দেওয়া, পায়খানা করে দেওয়া, বাবা তো ঘুমিয়ে কিন্তু মা একবার চেঞ্জ করে দেয়, ঘুম ভেঙে যায়, আর 2টায় ঘুম ভাঙে, আর 3টায় ঘুম ভাঙে, আবার ঠিক মা সকাল 6টায় উঠে বাচ্চার জন্য খাবার গরম করে, বাড়ির সবার জন্য খাবার রান্না করে, তারপর ওর জন্য। আর মাকে ভালোবাসতে হলে ধর্ম লাগবে কেন, দিন লাগবে কেন? আমি দিনটাকে ধর্ম বলেই মনে করি, দিবসটাকে ধর্ম বলেই মনে করি। দিবস কিসের দিবস? ভালোবাসতে হবে মা, মাই, মার কোনো ব্যাখ্যা নেই। আপনি চাইলে পৃথিবীর সব কিছু এক করতে পারবেন, কিন্তু মায়ের ভালোবাসার সাথে কখনো আপনি এক করতে পারবেন না। আপনি চিন্তা করেন, যখন একটা শিশুর 4.5 মাস বয়স হয় তখন থেকে ও মায়ের স্তনে কামড় দিতে শুরু করে। ঠিক 2.5 বছর পর্যন্ত চলে মায়ের স্তন, মায়ের শরীর সব জায়গায় কামড়ে লাল দাগ রক্ত বের হয়ে যায়। তবুও মা একটি বারের জন্য তার সন্তানের গায়ে হাত ওঠায় না। না, সে তো বোঝে না তাই তো মারে, সে তো বোঝে না তাই তো আমাকে কামড়ায়, সে তো বোঝে না তাই তো আমাকে কামড়িয়ে দেয়। অনেক মা আছে বাচ্চাকে দুধ দিতে দিতে ঘুমিয়ে যায়। ঠিক আপনার বাচ্চাটা মা ঘুমিয়ে গেছে রাত 2টা বাজে, ওই সময় সজোরে দাঁত দিয়ে কামড় দিচ্ছে, এত পরিমাণ ব্যথা আপনি সহ্য করতে পারবেন না, এত পরিমাণ ব্যথা। মা ঘুমের মধ্যে হাওমাও করে চিৎকার করছে। আমাকে আমার সন্তান কামড়ে দিয়েছে। তখন মা কিন্তু মারে না, বিশ্বাস করে মা মারে না, মা গায়ে হাত উঠায় না। মা কি করে, মা মনে করে যে আমার মনে হয় ভুল হয়েছে, আমি ঘুমিয়ে গিয়েছি যার কারণে হয়তো ও আমাকে কামড়িয়ে দিয়েছে। আমার মনে হয় আমি ঠিক করে দুধ দিতে পারিনি বিধায় ও কামড়ে দিচ্ছে, ও খেতে পারছে না, ও গলা বেঁধে যাচ্ছে, এই জন্য কামড়ে দিচ্ছে। এদিকে যে সন্তানের কামড়ে মায়ের স্তন থেকে দুধের পরিবর্তে রক্ত বের হচ্ছে, মায়ের কোনো আফসোস নেই, মায়ের কোনো আফসোস নেই। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন আমি একজন বাবা, আমার 1.5 বছরের একটা ছেলে আছে, আমি দেখি সে কিভাবে কামড়ায়। তার 2টা 3টা সকাল দুপুর রাত নাই, দিনে 10 বার 20 বার 30 বারও কামড়ায়। কামড়ানো আমাকে সে কামড়ায় না, তার মাকেই কামড়ায়। মায়ের দুধ খেতে যে মাকে কামড়ায়, মায়ের দুধে, শরীরে, হাতে, চুলে,
যেখানে খুশি, তারপর মা আমি কোনোদিন দেখি নাই তার মাথাকে মারছে। আবার আমাকে যখন সে আমার সন্তান আমাকে কামড়ায়, তখন আমি উল্টো তাকে কামড়িয়ে দিই। সে যখন আমাকে ব্যথা দেয়, আমি তাকে উল্টা ব্যথা দিই। কিন্তু মা কখনোই তার সন্তানকে ব্যথা দেয় না, কোনোভাবে দেয় না, কিভাবে কোনোভাবে দিতে পারে না। মার কোনো ব্যাখ্যা নেই। আপনি চাইলে অনেক কিছু বলতে পারেন, করতে পারেন ইচ্ছা খুশি মতো, কিন্তু মাকে নিয়ে আপনি কোনো কিছু ছেড়ে দেবেন বা বানিয়ে বলবেন, এইরকম সুযোগটা আসলেই নাই। মাকে ভালোবাসার ব্যাখ্যা দিবেন, এই ব্যাখ্যাটা দেবেন। চিন্তা করেন তো, আপনার বয়স যখন 1 বছর ছিল, তখন কি আপনি খাবার খাইতে পারতেন নিজ হাতে? নিজ হাতে প্যান্ট পরতে পারতেন? নিজ হাতে পোশাক পরতে পারতেন? নাকি নিজ হাতে নিজের প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারতেন? করতে হচ্ছে না? তাহলে কে করতো? মা করতো। তাহলে কে করতো? মা করতো। তাহলে আপনি একটা চিন্তা করেন, যখন আপনি খুব সহজেই মায়ের ভালোবাসার পরিমাপ করেন, তুমি মা হয়েছো, তুমি তো এটা করবাই, কিন্তু একজন মা জিজ্ঞাসা করেন না যে সন্তান প্রস্রাব হতে গেলে তো পরিমাণ ব্যথা সহ্য করতে হয়। এই জন্য তো ইসলামে মায়ের মর্যাদা অনেক বড় পেয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মাকে ভালোবাসা হবে 3 বার, বাবাকে 1 বার। মা পৃথিবীর সবকিছু ওজন করতে পারবেন। এখন তো দেশে তরমুজও ওজনে বিক্রি হয়, বেল ওজনে বিক্রি হয়, ধান ওজনে বিক্রি হয়, কিন্তু মায়ের ভালোবাসা ওজন করার মতো ক্ষমতাকে আপনি রাখেন? বাংলাদেশের কেউ রাখে? আমি আপনি রাখি? পৃথিবীর কেউ রাখে? এমন কেউ আছে যে মায়ের ভালোবাসা ওজন করার মতো কোনো পাত্র বানিয়েছে? খুব সকাল, খুব ভোর, যখন আপনার সন্তান ঘুমিয়ে বেভোর, মা সবেমাত্র ঘুমিয়েছে, এই ফজরের আজানের আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আপনি পেশাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন, মা ওইগুলো পরিষ্কার করে আবার ঘুমিয়ে গিয়েছে। যে ফজরের আজান দিয়েছে, মার অমনি ঘুম ভেঙে গেছে, আবার ঘুম থেকে উঠে আপনার আমার সবার জন্য খাবার ব্যবস্থা করেছে। মায়ের এর মধ্যে কোনো কৃপণতা নাই, সন্তানকে ভালোবাসতে কোনো কৃপণতা নেই। শুধুমাত্র সন্তানই কৃপণতা করে মাকে ভালোবাসতে। মাকে ভালোবাসা নিয়ে অনেক কথা আছে, অনেক গল্প আছে। তবে একটা গবেষণা বলছে যে 4 মাস থেকে 2.5 বছর পর্যন্ত একটি সন্তান তার মাকে 4 মাস থেকে 2.5 বছর পর্যন্ত একটি সন্তান তার মাকে কামড়ায় অনেকবার, প্রায় 9000 বার। এই 9000 বার একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 4 মাসের পর থেকে 2.5 বছর পর্যন্ত তার মাকে কামড়ায় প্রায় 9000 বার, একটি গবেষণা বলছে। এই গবেষণা আরো বলছে যে এই 9000 বার কামড়ানোর যে ব্যথাটা, ওটা যদি এক জায়গায় করে দেওয়া সম্ভব হয়, তাহলে পৃথিবীতে এমন কেউ নাই যেটা সে সহ্য করতে পারবে। এমনকি যদি 100 জনকে এইটা ভাগ করে দেওয়া হয় যে 9000 বার যে আপনার সন্তান কামড়ে দিয়েছে,
এটা যদি ভাগ করে দেওয়া হয় 100 জন মানুষকে, 100 জন মানুষ মারা যাবে। কারণ এত পরিমাণ ব্যথা একজন মা সহ্য করে। আপনি কখনো সহ্য করেছেন? কোনোভাবে সহ্য করেছেন? তবে যাই হোক, আজকে বিশ্ব মা দিবস। এই মা দিবসে রেদওয়ান তার মায়ের সাথে আনন্দ ফুর্তিতে মেতে উঠেছে। তার মা তাকে আজকে সাতটার গলদা চিংড়ি দিয়ে গলদা চিংড়ি রান্না করেছে। এটা এসে কখন রান্নাই করেন। যে মনস্টার মাছ, অর্থাৎ দৈত্যাকৃতির মাছ কখনো কেনাই হয়নি। শুধুমাত্র সন্তানের ক্যালোরির কথা চিন্তা করে একজন মা বলছে যে অনেক ক্যালোরি পাওয়া যায়, চিংড়ি মাছ খাইতে হবে, চিংড়ি মাছ খেতে হবে। মা তার সন্তানের জন্য চিংড়ি মাছ রান্না করছে। রেসিপিটাও সুন্দর, স্বাদ হয়েছে। হয়তো চেখে দেখেছে, কিভাবে এখনো খাওয়া শেখেনি, কিন্তু মা তো ভালোবেসে রান্না করেছে। কি সুন্দর। আর আমাদের দেশে যে প্রচলিত যে কুসংস্কারগুলো আছে, শুধু মা বা মেয়েদেরকে নিয়েই 1000-এর উপরে কুসংস্কার আছে। এটাও মাথায় রাখতে হবে যে একজন মাকে কুসংস্কারের মধ্যে রাখলে পুরো জাতি কুসংস্কারের মধ্যে চলে যাবে। একটা মা যখন যদি বলে যে বাইরের কেউ থেকে আমার ছেলে নজর দিবে, নজর দিয়েছে বলে আমার ছেলের এই অবস্থা, আসলে বিশ্বাস করেন আপনার সন্তানকে কেউ নজর দিতে পারে না, নজর দেওয়ার এখতিয়ার রাখে না। কারণ এই পৃথিবীর সৃষ্টি করেছে যে মালিক, যে রব্বুল আলামিন, তিনি মানুষকে সৃষ্টির সেরা জায়গা হিসেবেই দুনিয়াতে পাঠিয়েছে। সেই মানুষ, সেই সৃষ্টির সেরা জীব চোখ দিবে, নজর দিবে, এটা বিশ্বাস করা যায় না, বিশ্বাসযোগ্য না, বিশ্বাস হতে পারে না, বিশ্বাস করার মতো কথাও না। তবে আমাদের সমাজে এগুলো পরিচালিত আছে। মায়ের যখন পেটে গর্ভে সন্তান থাকে তখনও কুসংস্কার আছে যে এক কাতে শুতে হবে। কেন এক কাতে শুতে হবে? কিসের জন্য এই কুসংস্কার? কিসের? শুধুমাত্র একটাই কারণ, মায়ের উপর বাবার বা এই সমাজের আধিপত্য বিস্তার, প্রতিপত্ত দেখানোর একটাই মতো জায়গা। আসলে বাইরে তো বলার মতো কথা নাই, এখানেই বলতে পারে। মা শিশুকে যেভাবে ভালোবাসে পৃথিবীর আর কেউ কোনোদিন কোনোভাবে ভালোবাসতে পারে না, পারে না, পারে না। দেখেন না, মায়ের দুধে যে পরিমাণ আয়রন, জিঙ্ক, প্রোটিন ও ক্যালোরি আছে, মানে শক্তি বা এনার্জি, এই বিশাল ফারাকঘাট, বিশাল বিশাল, এগুলো শুধুমাত্র মায়ের দুধে সম্ভব। আল্লাহ দিয়েছে। আপনি চিন্তা করেন, একটা মা তার সন্তানকে 0 থেকে 2.5 বছর পর্যন্ত যদি প্রতিদিন তার সন্তানকে 250 গ্রাম যদি দুধ দেয়, তাহলে কত আসে? প্রতিদিন যদি 250 গ্রাম দুধ, 250 গ্রাম দুধ যদি আপনি খান, তাহলে আপনি 250 × 30, অর্থাৎ 30 দিন, এইটারে ভাগ করে দেন না মনে, কত মনে হয়? কত মন দুধ খেয়েছেন? একটা জিনিস চিন্তা করেন, আপনি কত মন দুধ খেয়েছেন, যে 900 দিনে আপনি কত কেজি দুধ খেয়েছেন? একবার ওটা অঙ্ক করেন না।
তাহলে আপনি প্রতিদিন 250 গ্রাম করে যদি দুধ খান তাহলে কত কেজি দুধ খেয়েছেন, কত মণ দুধ খেয়েছেন? গবেষণা বলছে আপনি যদি প্রতিদিন 250 গ্রাম করে দুধ খান তাহলে 2.5 বছরে 900 দিন আপনি প্রায় 2225 কেজি অর্থাৎ 56 মণ দুধ খেয়েছেন। অর্থাৎ 56 মণ দুধ খেয়েছেন একটা মায়ের কাছ থেকে। আপনি 3.5 বছরে 250 গ্রাম করে দুধ খেলে 2.5 বছরে 56 কেজি দুধ। কেন ইমাজিন 56 কেজি দুধ অসম্ভব। যাই হোক, মাকে নিয়ে অনেক কথা হলো, অনেক বলা হলো। মার কোনো ব্যাখ্যা নেই। এই ভালোবাসা দিবসে, এই মা দিবসে সকল মা ভালো থাকুক, সুস্থ থাকুক। রেদন তার মায়ের সাথে রান্না করছে, কীভাবে রান্না করতে হয় মায়ের কাছ থেকে শিখে নিচ্ছে। এই রান্না শেখা মায়ের কাছ থেকেই প্রথম শুরু হচ্ছে তার। হয়তো বড় হয়ে কোনো এক সময় সে বড় শেফ হইতে পারে, বড় মলিকুলার বিজ্ঞানী হতে পারে, সায়েন্টিস্ট হতে পারে, পাইলট হতে পারে, শিক্ষক হতে পারে, যা খুশি তাই হতে পারে। সেখানে কোনো ধরাবাঁধার নিয়ম নেই। যখন যা খুশি তাই আজকে থেকে আসতে হবে, তবে এটাকে বুঝতে হবে, বোঝাতে হবে, অবস্থা থেকে শিখতে হবে, পরিবার থেকে শিখতে হবে, মা বাবার কাছ থেকে শিখতে হবে। মাই যাই হোক, অনেক কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,